Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina rasulana Muhammad Allahumma وعلى آل سيدنا رسولنا محمد সাইদ ভাইয়ের মা মুগদ ভাইয়ের মা রাইহান ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মাগো সালাম জানাই তোমায় ফেরেশতা আল্লামা সাইদি সাহেবের মা নিজামী সাহেবের মা কাদের মোল্লার মা সাইদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মাগো সালাম জানাই তোমায় ফেরেশতা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে নমরুদ কিবা ফিরাউন কেউ ভাবে চিরদিন থাকে না কথা বলেন ঠিক কিনা ফিরাউনের সময় ছিল 1600 বছর বাংলার জমিনে নব্য ফিরাউন তার সময় ছিল 16 বছর কথা কোন ঠিক কিনা ক্ষমতা আল্লাহ যাকেই দিক না কেন ক্ষমতা কোনদিন কারোর চিরস্থায়ী হয় না আল্লাহ কিছুদিনের জন্য ক্ষমতা দেয় দেওয়ার পরে তাকে পরীক্ষা করে ক্ষমতা পাওয়ার পরে যদি সে অপব্যবহার করে আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে তাকে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে নমরুদ কে বা ফিরাউন কেউ ভাবে চিরদিন থাকে না কেউ ভাবে চিরদিন থাকে না আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সিলেট জেলার ভাদেশ্বর পশ্চিম জেলা শাইখুল হাদিস মাওলানা শফিউর রহমান রহমাতুল্লাহ আলাইহি মাওলানা আমিরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহি আনসার আহমদ রহমাতুল্লাহ আলাইহি আসাদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি ও আবু মিয়া রহমাতুল্লাহ আলাইহির স্মরণে বার্ষিক দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি ওলিয়ে কামেল হযরত মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী আল্লাহ হুজুরের হায়াত বাড়িয়ে দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলে যার অপেক্ষায় আপনারা আছেন আমার উস্তাদ সমতুল্য যিনি শুধু বাংলাদেশেই নয় গোটা পৃথিবীর মধ্যে অনেক দেশে পরিচিত পবিত্র কোরআনের এমন কোন আয়াত নেই যে আয়াতের অর্থ তার জানা নেই জোরে বলেন আল্লাহু আকবার অর্থাৎ তিনি সেই অর্থ লিখেছেন নিজে সেই বাংলাদেশের প্রখ্যাত ইসলামী গবেষক 30 পারা কোরআনের অনুবাদক
মাওলানা শাইখ জামাল উদ্দিন, আল্লাহ হুজুরের নেক হায়াত বৃদ্ধি করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের অন্যতম আলোচক আপনাদের সুপরিচিত, তিনিও আমার ওস্তাদ সমতুল্য, সুলতানুল ওয়াইজিন যাকে বলা হয়, অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান সাহেব, আল্লাহ হুজুরকেও নেক হায়াত বৃদ্ধি করে দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো আলোচনা রাখলেন আমার প্রিয় ভাই, আপনাদের পরিচিত মাওলানা হুসাইন আহমেদ সুমন দোবাগী, আল্লাহ ভাইজানকেও কবুল করুক। এছাড়াও যারা কথা বলেছে আল্লাহ প্রত্যেকের কথা গুলো দিনের জন্য কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমরা যে মাহফিলে এসেছি, আমরা এই মাহফিলে এসেছি একটা কিতাব থেকে শোনার জন্য। বলুন তো দেখি সেই কিতাবের নামটা কি? এই যে কিতাব দেখতেছেন, পবিত্র কোরআনুল কারীম, এটাকে যদি কোনো হিন্দুকে বলেন যে ভাই এটার নাম কি, সে কিন্তু কোনোদিন ধরে না, পড়ে না, তারপরেও কিন্তু তিনি বলে দিবে এটা হচ্ছে কোরআনুল কারীম, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম কেন পাঠালেন? কোরআন এই জন্যই পাঠালেন, সাধারণ যদি একটা টিভি কিনি, সিডি কিনি, বা মোবাইল কিনি, বা ফ্রিজ কিনি, সেটা কিন্তু চালানোর জন্য একটা ছোট্ট বই দিয়ে দেয়। আপনারা কি জানেন? সেই বইটা পড়ে কিভাবে সেই টিভি বা ফ্রিজ চালাতে হয় সেটা তারা শেখে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ যে দুনিয়ার মধ্যে এসেছেন, তাদের জীবন কিভাবে পরিচালনা করবে তার জন্য একটা কিতাব দিয়েছেন, তার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলুন না আল্লাহু আকবার। তাই আমি শুরুতেই বলে দিতে চাই, এই কোরআন মানতে গিয়ে যদি বাম এবং রামদের হাতে নির্যাতিত হতে হয়, এই কোরআন মানতে গিয়ে যদি নিজের গায়ের গোশতটুকু দিতে হয়, এই কোরআনুল কারীম মানতে গিয়ে যদি আমাদের দেহে প্রত্যেকটা রক্তর ফোঁটাগুলো জমিনে ফেলে দিতে হয়, প্রয়োজনে আমাদের জীবনটা দিতে হয়, সাহাবীদের মতো কে কে তৈরি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। মুসলমানের আওয়াজ কম হতে পারে না। আল্লাহ রাসূলের সময় দেখতে পেয়েছেন সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে গিয়েছে, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, মাথার পাগড়ি তারা কোমরে বেঁধে আল্লাহু আকবারের স্লোগান যখন দিয়েছেন, কাফের মুশরিকদের হাতের তরবারিগুলো ধরধর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানিয়ে দিতে চাই সিলেটবাসীকে, শুধু তাই নয়, পূর্বের সময় আজ থেকে 2 থেকে 3-4 বছর আগে দেখতে পাবেন ভারতের একজন মহিলা নাম তার মুস্কান খান, সে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে শুধু বাংলাদেশ নয়, শুধু ইন্ডিয়া নয়, শুধু মায়ানমার নয়, শুধু চীন জাপান নয়, গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওই রকম তাকবীর চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তাইলে একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আপনাদের কি হাত আছে? হাত জানেন তো হাত কাকে বলে? আপনার ভাষা বোঝেন? হাত আছে? তাইলে একটু তোলেন তো দেখি সবাই। সবাই উঠান। আমি যখন তাকবীর দেব, সকলের হাতটা মুষ্টিবদ্ধ থাকবে, উপর দিকে যাবে। পারবেন? আবার অন্যজনের নাকে মুখে মারবেন না, শেষে আবার কেস হয়ে যাবে। উপর দিকে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। ঘরে আর কতদিন জ্বালাবেন? এবার সংসদে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। প্রতি পানের একই আওয়াজ, খোদার দই সার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা গেছে আজ। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। ইসলামের
জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিবে, রূপসা থেকে সাটুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কি যুবক কি যুবতী, কি তরুণ কি তরুণী, তারা সমস্ত সময় তৈরি আছে ইসলামকে আল্লাহর দরবারে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য। তারা তার হাতে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। তোলো তোলো আওয়াজ তোলো, জোরকদমে সামনে তোলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তারে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা চলবে তো। আসলে আমি এসেছি আগামী, আমার গতকালকে মাহফিল ছিল ঝিনাইদহ, সেখান থেকে সেই রাত 11টায় রওনা দিয়েছি, 11টা বা 11:30টায় সারাদিন আজকে গাড়িতে। নিজের মধ্যে অতটা আমার এনার্জি পাচ্ছি না, তারপরে যে আপনাদের এই এনার্জি আছে আলহামদুলিল্লাহ। তো আমি পবিত্র কোরআনুল কারীমের থেকে একটা সূরা, সেই সূরাটা হচ্ছে হামিম সাজদা, 41তম সূরা। এই সূরার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কথাও হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? কোন বাবার কিসসা বলতে আসি নাই পাবনা থেকে, আল্লাহর কোরআন থেকে বলে যাব। যার গায়ে লাগবে লাগুক, এটা আমার দেখার টাইম নাই। সম্মানিত হাজির, আল্লাহর গোলামেরা, কোনদিকে নজর নাই, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আয়াতটাকে যেটা তেলাওয়াত করেছি ওটার কথা পরে বলবো, কিন্তু আগে আয়াতটার কথা বলে দেই। যে সব ব্যক্তির মধ্যে ঈমান আছে, আল্লাহ বলেন তাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা কেঁপে ওঠে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত সিলেটবাসী, যে আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা মেসেজ দিয়ে দিয়েছে। প্রথম নাম্বার অংশের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে হামিম সাজদা 30 নম্বর আয়াতের মধ্যে মুমিনদেরকে 2টা মেসেজ দিয়ে দিয়েছেন। প্রথম অংশের মধ্যে 2টা মেসেজ দিলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ আমাকে এক বলে মানবে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন বলুন তো, আমাদের রব কয়জন? আরো জোরে কয়জন? এই ভাই, নির্বাচনের সময় শুধু একটা সিগারেট আর এক কাপ চায়ের জন্য তো সেই দেখি আপনার ললি বাইরে শেষ করে ফেলান। এই কোরআনের মাহফিলে এসে একটু জোরে হবে না? বলুন তো, আমাদের রব কয়জন? আরো জোরে কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন বান্দা বান্দি সর্বপ্রথম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা কি করবে? আমি আল্লাহ আমাকে এক বলে সাক্ষী দিবে। দ্বিতীয় নাম্বার, তোমরা যখন আমাকে এক বলে সাক্ষী দিবে, দ্বিতীয় নাম্বার অংশে আল্লাহ বলেন তখন তোমরা এই এক বলে সাক্ষী দেওয়ার প্রতি তোমরা অবিচল থাকবে, অটল থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। ও সিলেটবাসী, যদি এই 2টা গুণ আপনাদের মাঝে থাকে, আল্লাহ বলেন
তাদেরকে আমি দুইটা পুরস্কার দিব। কি সেই দুইটা পুরস্কার? দ্বিতীয় নাম্বার অংশের মধ্যে আল্লাহ বলেন, তুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। দ্বিতীয় নাম্বার অংশের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি, যখন তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানবে, যখন তোমরা অবিচল থাকবে, এই দুইটা গুণ যখন তোমাদের মধ্যে আমি আল্লাহ দেখতে পাবো, তোমাদেরকে আমি দুইটা পুরস্কার দেব। এক নাম্বার, তোমাদেরকে আমি ঈমানি মৃত্যু দেব। দ্বিতীয় নাম্বার, তোমাদেরকে আমি জান্নাত দেব। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, পুরস্কার তো নিব, কিন্তু আল্লাহ প্রথম যে শর্ত আমাদেরকে দিয়ে দিলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। বলুন তো আমাদের রব কয়জন? তাইলে আল্লাহকে এক বলে মানলাম। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, বড় দাদা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান দাবি করি। কিন্তু যখন পূর্বের সময় যাদের আব্বারাই ছিল বিধর্মী, তারা যখন আল্লাহকে এক বলে মানতে গিয়েছে, তখন কিন্তু তাদের উপর হামলা, মামলা, জুলুম এসেছে নাকি আসে না? সেই সময়ের কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলে দেয়, যখন তোমাদের উপর হামলা, মামলা, জুলুম, জেল জুলুম এসে যাবে, যত রকম অত্যাচার এসে যাবে, সেই সময় তোমরা কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ধৈর্য ধারণ করতে পারলে এই দুইটা পুরস্কার তোমাদেরকে আমি দিব। ও আমার সিলেটবাসীরা, এখন আসুন তো দেখি, আমরা জন্মসূত্রে মুসলমান, আমাদের উপর কোনো টর্চার, নির্যাতন আসে নাই, কিন্তু নবীর সাহাবীদের উপর কি রকম নির্যাতন এসেছে আমরা কিতাবের মধ্যে পড়ে পেলাম। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম তার ছিলেন সুমাইয়া। এই সুমাইয়ার একটা সন্তান ছিলেন, নাম তার ছিলেন আম্মার। দুইজন মা এবং সন্তান আল্লাহ রাসূলের হাত দিয়ে কালিমার দাওয়াত পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কিনা কালিমার দাওয়াতটা গ্রহণ করলেন, পড়ার পরে ইসলাম ধর্মটা গ্রহণ করলেন, পড়ার সঙ্গে সঙ্গে খবরটা এক পড়েছে আবু জেহেলের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু জেহেল, তুমি কি জানো এই সময় একজন লোক আছে যে কিনা তোমাকে প্রভু বলে, খোদা বলে মানে না? এমন কি কোন লোক আছে যে আমাকে খোদা বলে মানে না? যাও যাও যাও, সেই লোককে ধরে নিয়ে আসো, সেই লোকের খবর আমার কাছে তোমরা জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে তার দলের লোকরা বলে, সে আর কেউ নয়, সে হলো সুমাইয়া, তার সন্তান। তাইলে কি করা যায়? খবর লাগিয়ে দাও, তারা কোথায় আছে, তাদেরকে ধরে আনো। এই কথা বলা মাত্রই তারা যখন চলে যাবে, এমন সময় পাহাড়ের পদদেশ দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই পাশে দেখতে পাই সুমাইয়া এবং তার সন্তান হেঁটে হেঁটে আসতেছে। আবু জেহেল ডাক দিলেন, সুমাইয়া, এই সময়ে নাকি তুমি আমাকে খোদা বলে মানা বাদ দিয়ে আমাদের দল থেকে পরিষ্কার হয়ে গিয়ে আমাদের দলটা ত্যাগ করে তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে মেনেছো, তার প্রভুকে নাকি খোদা বলে মেনে নিয়েছো? এ কেমন কথা? তোমাকে এখনো বলতেছি, আমার থেকে খারাপ মানুষ কিন্তু আর কেউ নেই, আমার মতন খারাপ মানুষ আর কাউকে তুমি পাবে না। এখনো তোমাকে বলে দিচ্ছি, তুমি এই ধর্মটা ত্যাগ করো, পূর্বে আমাদের ধর্মে আবার ফেরত আসো, নইলে তোমার উপর কিন্তু নির্যাতন, টর্চার আসতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আল্লাহর গোলামেরা, সঙ্গে সঙ্গে সুমাইয়া ডাক দিয়ে বলেন, আবু জেহেল, তুমি কি জানো যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করে ফেলেছি, আল্লাহকে ভালোবেসে ফেলেছি, দ্বিতীয় নাম্বার আর কোন খোদাকে আমি মানতে পারবো না, কারণ আমার প্রভু হলো এক, আর 360 মূর্তির পূজা করব না, তাদের কাছে মাথা নত করে আর সিজদা করব না। সঙ্গে সঙ্গে আম্মার এবং সুমাইয়াকে হাত পা বেঁধে ধরে নেওয়া হলো। ধরে নিয়ে যাওয়ার পরে বেঁধে বলতেছে,
বলতেছেন সুমাইয়ারে এখনো বল ঈমান ছাড়বি কিনা। শুধু একটা আয়াতের অর্থ কিন্তু বোঝাতে যাচ্ছি, তাফসীর মূলক আপনার আলোচনা করতেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কেন বললেন রব বলে মানো আর রবের প্রতি ইস্তেকামাত তোমরা থাকো। যত রকম হামলা মামলা নির্যাতন জীবন কেড়ে নেওয়ার হুমকি আসুক না কেন, সেই সময় তোমরা ধৈর্য ধারণ করো, এমনকি রববিয়াতের প্রতি তোমরা অটল থাকো। চিন্তা করুন পূর্বের সময় সাহাবীরা কি রকম নির্যাতনের শিকার হয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবী সুমাইয়া কি করলেন, বললেন না তোমাকে প্রভু বলে মেনে নেব না, তোমার ধর্মের মধ্যে আর ছাড়ব না। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আল্লাহকে প্রভু খোদা বলে মেনে নিয়েছি, এই ধর্ম ত্যাগ করে আর আমরা বাতিল তাগুতি ধর্ম আর গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে তার উপরে নির্যাতন আরম্ভ হয়ে গেল। আম্মারের কাছে কি আবু জেহেল প্রশ্ন করে, আম্মার তোমার মা হচ্ছে মহিলা, তোমার মা এই সম্পর্কে বোঝে না, তুমি কি জানো আমি কত কঠোর হতে পারি? তোমার মাকে বোঝাও আমাদের ধর্ম যেন ত্যাগ না করে, তারা যেন আর গ্রহণ করার সঙ্গে সঙ্গে কিছুদিন পার হয়ে যায়। পার হওয়ার পরে একদিন মুসা নবীর কন্যার মাথার চুলগুলো তিনি আশ্রিয়ে দিচ্ছে। আশ্রাতে আশ্রাতে হঠাৎ করে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে গেল। মাথা যেটা আশ্রাই সেটা সিলেটে কি বলে? চিরুনি। চিরুনিটা যখনই পড়ে গেল সঙ্গে সঙ্গে মুসা নবীর কন্যার তাসিমা সেটা চিরুনিটা একটা শব্দ বলে উচ্চারণ করে তুললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে তিনি এই বাক্যটা উচ্চারণ করে যখনই চিরুনিটা চলেছে মাসে তার তখন মুনির ডাক দিয়ে বলেন, ফিরাউনের পালিত কন্যা ডাক দিয়ে বলেন, ও মাসে তার এতদিন তো এইরকম উচ্চারণ বাক্য প্রশংসা তো শুনি নাই, কোন বাক্যটা উচ্চারণ করলে, কোন বাক্যটা তুমি উচ্চারণ করলে? এটা কি আমার বাবার প্রশংসা করলে নাকি? এটা কি আমার বাবার প্রশংসা করলে নাকি? সঙ্গে সঙ্গে মাসে তার ডাক দিয়ে বলেন, এটা তোমার বাবার প্রশংসা তাই করি নাই, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এমনকি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। জয় বলেন আল্লাহু আকবার। রবের প্রশংসা আদায় করার প্রয়োজন নাই। আল্লাহর যদি প্রশংসা আদায় করেন, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা বান্দি যখন আমার নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই নিয়ামতটা আরো তোমাদের জন্য বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া না আদায় করো, সঙ্গে সঙ্গে নিয়ামতটা তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেই। শুধু ছিনিয়ে নেই তাই নয়, ওলা ইন কাফারতুম, আমি তোমাদেরকে কাফেরদের দলভুক্ত করে দেব। ইন্না আযাবী লাশাদীদ, এমনকি তোমাদেরকে কঠিন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সঙ্গে সঙ্গে মাসে তো ডাক দিয়ে বলেন, ও ফিরাউনের কন্যা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, মানুষের ভালোভাবে চলতে পারে এর জন্য নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সঙ্গে সঙ্গে মেয়েটা ক্ষিপ্ত হয়ে গেল, দৌড়াতে দৌড়াতে বাবার দরবারে চলে গেল। বাবার দরবারে গিয়ে দেখে অনেক লোকজন নিয়ে ফিরাউন তার রাজপ্রাসাদে বসে আছে। এমন সময় ডাক দিয়ে বলেন, আব্বা জান, সমস্ত লোকদেরকে তাড়িয়ে দিন, আপনার কাছে যারা আছে প্রত্যেককে তাড়িয়ে দিন, প্রত্যেককে তাড়িয়ে দিন, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ফিরাউন কথাটা শোনা মাত্রই সমস্ত লোকদেরকে তাড়িয়ে দিলেন। সমস্ত লোক যখনই চলে গেলেন, হামান মনে মনে ভাবে, আহারে বন্ধু, আমার পামে এতদিন পর্যন্ত তুমি এই পর্যন্ত আসলে, কোথায় তুমি তরমুজ খেতে কাজ করতে কামড়াছিলে, সেখান থেকে তোমাকে প্রমোশন করাতে 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 আজ তোমাকে খোদা পর্যন্ত পৌঁছে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ।
কত পাম। বাংলার জমিনে এমন ছিল যারা কিনা যত পাম দিতে পেরেছে, আলেমদের উপরে নির্যাতন করতে পেরেছে। যদি তারা ইউনিয়নের আপনার মেম্বার ছিল, যত আলেমদের উপরে নির্যাতন করেছে, সে হয়েছে আপনার ইউনিয়নের চেয়ারম্যান। যে যত চেয়ারম্যান হওয়ার পরে নির্যাতন করতে পেরেছে, সে হয়েছে উপজেলা চেয়ারম্যান। উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে যত নির্যাতন করতে পেরেছে, সে ভোটে এমপি। তাই নয় কি কায়দা করে বলেছে বিপুল ভোটে আমরা পাস করিয়াছি, খবর নিয়ে দেখেন ওর বউ ওকে ভোট দেয় নাই। এই কথা ঠিক না? ঠিক না? আমরা ভয় পাই, শুনে রেখে দিন আপনারাও। যখন এক আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনের দেশের লোক, আমিও কিন্তু কম নয়, পাবনা জেলার আপনার যে ছিলেন বিখ্যাত আলেম দ্বীন, নামদার ছিলেন আল্লামা মতিউর রহমান নিজামী। তাকে এক পর্যায়ে বলা হয়েছিল, ও মতিউর রহমান নিজামী, তুমি একটু বিনয়ী হও, পানটা ভিক্ষা চাও, তোমার পানটা ভিক্ষা দেওয়া হবে, জীবনটা তোমাকে ভিক্ষা দেওয়া হবে। সে বলেছে জীবন দেব, শহীদ হব, তবু ইসলাম ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, এদিক ওদিকে যাব না। সঙ্গে সঙ্গে ফিরাউনের কন্যা যখন, মনে আছে তো আয়াতের উপর কিন্তু আছে, যখন কিনা এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সমস্ত লোক চলে যায়। হামান মনে মনে ভাবে কি এমন গুরুত্বপূর্ণ কথা, এই কথা না শুনলে তো আমার শান্তি হবে না। সমস্ত লোক চলে গেল। হামান ঘরের দরজার পাশে দাঁড়িয়ে চুপটি মেরে বসে আছে, কি কথা বলে আমি শুনবো। ফিরাউনের মেয়ে ডাক দিয়ে বলেন, ও আব্বাজান, এই সময়ে কিনা এমন একজন লোক আপনার খাই আপনার পরে, কিন্তু আপনাকে প্রভু বলে মানে না। ফিরাউনের মাথাটা গরম হয়ে গেল, কি এমন কথা, কোন সেই ব্যক্তি একটু বলো না আম্মাজান। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, সে আর কেউ নয়, সে আমার দাসী মাসেতা। সঙ্গে সঙ্গে এই কথা বলা শেষ হলো। ফিরাউনের কন্যা চলে যায়। যখনই কিনা চলে যাবে, এমন সময় সমস্ত লোকেরা ভিতরে প্রবেশ করতেছে। হামান এসে দেখে বন্ধুর মুখটা কালো। বন্ধু ফিরাউন, এমন কি তোমার অবস্থা? তোমার মুখটা বড় মলিন দেখি, মনটা বড় খারাপ দেখি, কারণটা কি? তোমার কি কোনো কিছু হয়েছে নাকি, নাকি কোনো দুঃসংবাদ পেয়েছো? ফিরাউন ডাক দিয়ে বলেন, বন্ধু হামান, না না না, এই কারণে আমার মনটা খারাপ নয়। হামান ডাক দিয়ে বলেন, ও বন্ধু ফিরাউন, এতকাল তোমার পাশে ছিলাম, তোমাকে যে কথাগুলো বলা হলো, আমি দরজার আড়াল থেকে প্রত্যেক কথাগুলো তোমার শুনেছি। জোরে কান আল্লাহু আকবার। ও বন্ধু, টেনশন করো না, শুধু একবার নামটা বলো, কোন সেই মহিলা যে কিনা তোমাকে খোদা বলে প্রভু বলে মানে না? ডাক দিয়ে বললেন, সেটা আর কেউ নয়, সেটা হলো আমার মেয়ের দাসী, নাম তার মাসেতা। সঙ্গে সঙ্গে এবার বন্ধু ডাক দিয়ে বলেন, ও বন্ধু ফেরাউন, আমি খবর পেয়ে গিয়েছি এই মাসেতার নাকি 5টা সন্তান আছে। বলুন তো কয়টা সন্তান? কিতাবের মধ্যে আছে 4টা সন্তান একটু বড়, কিন্তু একটা সন্তান বুকের দুধ পান করত, অর্থাৎ নবজাতক সন্তান। সঙ্গে সঙ্গে বললেন, সন্তানকে ধরে আনো, মায়ের সামনে নির্যাতন করো। যদি মায়ের সামনে নির্যাতন করো, তাহলে দেখতে পাবে মাসেতার মাথা থেকে ঈমান নামক ভূত এমনি চলে যাবে। নির্যাতন যদি মায়ের সামনে সন্তানকে করে, তাহলে কিন্তু ঈমানটা চলে যাবে, এরকম উপদেশ দিচ্ছে। কারণ দুনিয়ার মায়েদের কিন্তু মহব্বত অনেক ছেলেদের প্রতি, তাই নয়? সম্মানিত হাজির, আল্লাহর গোলামেরা, এদিক ওদিক নজর দিবেন না। জায়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ কেন বললেন রব বলে মানো, রববিয়াতের প্রতি তোমরা অটল থাকো। কারণ হচ্ছে আল্লাহর পূর্বের যত সাহাবীরা ছিলেন, যত রকম নবী রাসূলদের উম্মতরা ছিল, যখনই ঈমান এনেছে, তারা কিন্তু এই রকম আপনার হামলা মামলা, জীবন কেড়ে নেওয়ার হুমকির সম্মুখীন তারা কিন্তু হয়েছে। সঙ্গে সঙ্গে মাসেদার সামনে বড় সন্তানকে ধরে আনা হলো। পাশে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করা হচ্ছে। ও মাসেদা তাকিয়ে দেয়, এই যে কড়াই ভর্তি তেল গরম দেখতেছিস, যদি ঈমান না ছাড়িস রে মাসেদা,
তোর এই সন্তানকে কিন্তু এই গরম তেলের মধ্যে ফেলে দিয়ে হত্যা করব। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মাসেদা ডাক দিয়ে বলেন, ও ফিরাউন, এমন একটা কেন, হাজারটা সন্তান যদি আমার চলে যায় কিন্তু আমি ঈমান ছাড়ব না। যখন এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে বড় সন্তানকে গরম তেলের মধ্যে ফেলে দিল, সন্তানটা শহীদ হয়ে গেল। একটু আপনার দিলটা নরম করে দেন। ঈমান আনার কারণে কতটা নির্যাতনের শিকার হয়েছে তারা, কত পরিমাণ তারা নিপীড়নের আপনার শিকার হয়েছে। হামলা মামলা জীবন কেড়ে নেওয়া, সন্তান আমার চলে যায় কিন্তু আমার ঈমান নামক দৌলত আমি হারাতে চাই না। সঙ্গে সঙ্গে মাসেদা তাকিয়ে আছে, চোখের সামনে দ্বিতীয় নাম্বার সন্তানকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নাম্বার সন্তানের হাড্ডিগুলো এক পাশে, গোশত চর্বি রক্তগুলো আর এক পাশে হয়ে গেল। দ্বিতীয় নাম্বার সন্তান এমন ভাবে শহীদ হয়ে গেল। পরপর চারটা সন্তান যখন শহীদ হয়ে গেল, মায়ের মনটাও বড় দুর্বল হয়ে গেল। কারণ কোন সন্তানকে যদি মায়ের সামনে নির্যাতন করা হয়, মা কিন্তু সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে এবার ফিরাউন ডাক দিয়ে বলেন, ও মাসেদা, এত সময় তোমার প্রাপ্ত বয়স্ক বড় বড় সন্তান গিয়েছে, হয়তো তাদের উপর তোমার কোনো মহাব্বত নাই, কিন্তু তুমি যে দেখতে পাচ্ছ এই যে তোমার নবজাতক সন্তান যেটা বুকের দুধ পান করে, একে কিন্তু এইবার শহীদ করে দেব। মাসেদা ডাক দিয়ে বলেন, ফিরাউন, আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছিল, আল্লাহ কেড়ে নিবে সমস্যা নাই, কিন্তু ঈমান নামক দৌলত আমি হারাতে চাই না। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। নারে তাকবীর। এবার মাসেদার কোল থেকে দ্বিতীয় নাম্বার সন্তানকে আনা হলো। এনার পরে আপনার পঞ্চম নাম্বার দুধের সন্তানকে আনা হলো। আনার পরে সন্তানকে ছুঁড়ে আগুনের মধ্যে ফেলে দিলেন, গরম তেলের মধ্যে ফেলে দিলেন। আপনার বুকের দুধ খাওয়া সন্তানটাও শহীদ হয়ে গেল। এবার সমস্ত কাফেররা হতবাক হয়ে যায়, আরে কি এমন ঈমানদার হয়ে গেল, নিজের সন্তান চলে যায়, এর কি মনে একটু মায়া দয়া নেই? সঙ্গে সঙ্গে হামান ডাক দিয়ে বলে, ফেরাউন, এত সময় সন্তানের পর দিয়ে চলে গিয়েছে, ওর গায়ে তো ব্যথা লাগে নাই, ওর উপরে নির্যাতন করো, দেখবে এমনি ওর ঈমান নামক ভূত চলে যাবে। বাংলার জমিনে এমন ছিল না? বাংলার জমিনেও কিন্তু সেই নব্য ফিরাউনের একটা হামান ছিল, বন্ধু ছিল, নাম নাই বললাম, নাম বলা যাবে না তো, নাম বলে আপনারা আপনার গ্রাম, কিন্তু আমার ভেজাল আছে। গতকালকে আলোচনা করলাম, আমাকে একদম সরাসরি চিঠি দিয়ে বলে, হুজুর এখনো খবরদার এরকম কথা বলবেন না। গত বছর পাবনা জেলায় আটঘরিয়া উপজেলায় আলোচনা করতেছিলাম, মাত্র আপনার 25 থেকে 27 মিনিট আলোচনা করেছি। পাবনা জেলার আল্লামা দেলোয়ার হোসেন সাইদের হাতে গড়া একটা প্রতিষ্ঠান, নাম তার দারুল আমান ট্রাস্ট। এখানে প্রিয় ভাই মুফতি আমির হামজাকে আসতে দেয় নাই, এই বিষয়ে একটু কথা বলেছিলাম। 27 মিনিট পরে, আমার 1.5 ঘন্টা সময় ছিল, কিন্তু 27 মিনিট পরে মঞ্চ থেকে আমাকে নামিয়ে দিল। কি দোষ ছিল আমাদের বলেন? আমির হামজার নাম বলার সাথে সাথে তোমার এত জ্বলে কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদের কথা বলা মাত্রই তোমার এত জ্বলে কেন? বোঝা যায় তোমার জন্মে সমস্যা আছে। কথা বলে না। যে ব্যক্তি 1 নয় 2 নয়, অর্ধ শত বছর 50টি বছর কোরআনের দাওয়াত দিল, তাকে তোমরা চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে চিকিৎসার নামে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করলে, কথা বলেন ঠিক কি না? তাদের কথা বললে তোমাদের এত জ্বলে কেন? বুঝতে হবে তোমরা নিশ্চয়ই ওই দলের লোক। কথা বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামেরা, সঙ্গে সঙ্গে হামান এবার ডাক দিয়ে বলেন, ও ফিরাউন, ও আমার বন্ধু, এবার তুমি কি করো? এবার তুমি তোমার ওই যে মাসেদা, এর উপর নির্যাতন করা শুরু করে দাও। মাসেদাকে বারবার প্রহার করা হয়, আঘাত করা হয়। মাসেদা শুধু আসমানের দিকে চোখটা করে বলেন, আল্লাহ, ঈমান যেহেতু এনেছি, তুমি বলেছো রব্বিয়াতের প্রতি অটল থাকার কথা, এক বলে মানার পরে যত রকম নির্যাতন নিপীড়ন আসুক না কেন, তোমার এই রব্বিয়াতের প্রতি ইস্তেকামাত আমি থাকতে চাই। আল্লাহ, আমি তোমার পুরস্কার নেওয়া পরে
পর্যন্ত শান্ত, আর জীবনটাও কেড়ে নিল। জোরে বলুন আল্লাহু আকবার। কি দিয়ে আপনাদেরকে আয়াতের ব্যাখ্যা বোঝাবো? সারা রাত ভরে যদি বর্ণনা করি তবুও শেষ হবে না। শুধু তাই নয়, আল্লাহর নবীর সময় আরেকজন সাহাবী ছিলেন। আমরা যে আজকে বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, জন্মসূত্রে মুসলমান হয়ে হয়ে আসতেছি, তারপরে ইসলাম কি জিনিস বুঝি না, কোরআন কি জিনিস বুঝি না, আল্লাহ ওয়ালাদের দল কোনটা সেটা বুঝি না, আল্লাহর নবীর দল কোনটা সেটা আমরা কিন্তু বুঝি না। কিন্তু পূর্বের সময় সাহাবীদের দিকে তাকিয়ে দেখুন, ঈমান আনার কারণে শুধু আপনার মতন কিন্তু তিনি তার জীবন দেয় নাই, আপনার মতো বাড়ি ছাড়ে নাই, ঘর ছাড়ে নাই, জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা আল্লাহকে কত ভালোবাসি। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার ছিলেন আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ছোট সময় তার বাবা মারা যায়, চাচার সাথে তার মায়ের আবার বিবাহ হয়, সেই সূত্রে চাচার সংসারে লালিত পালিত হয়। আব্দুল উজ্জা একদিন চাচার সাথে খানা খেতে বসেছে। যখন কিনা চাচার সাথে খানা খায়, কিন্তু খানা খেতে বসে খানা খায় না, শুধু নাড়াচাড়া করে। শুধু আয়াতটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, আল্লাহ কেন বললেন আল্লাহকে এক বলে মানো, মানার পরে আল্লাহকে এক বলে মানার পরে তোমরা আল্লাহর প্রতি ইস্তেকামত থাকো, এর প্রতি দৃঢ়ভাবে তোমরা বিশ্বাস রাখো। যত রকম হামলা মামলা, নির্যাতন, জীবন কেড়ে নেওয়ার, নাশকতার হুমকি আসুক না কেন, তোমরা সেই সময় পিছু পাও হয়ে ঈমানটা ছেড়ে দিও না। কারণ তোমাদের কাছে আমি তোমাদের জানের বিনিময়ে জান্নাতটা তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি। সঙ্গে সঙ্গে খাবারগুলো যখন নাড়াচাড়া করে, চাচা লক্ষ্য করলেন ভাতিজা খাবার খায় না, শুধু নাড়াচাড়া করে। ও আমার ভাতিজা, খাবার খাও না, শুধু নাড়াচাড়া করো, কারণটা কি? চাচা সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে ভাতিজা উত্তর দেয়, চাচা এই সময় এই মক্কার মধ্যে, মদিনার মধ্যে একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো চাচা যান, এই ব্যক্তিকে আপনার কেমন লাগে? বলে একে তো ভালোই লাগে আমার। তাহলে চাচা যান, এই ব্যক্তি যে কথা বলে তার কথাগুলো আপনার কাছে কেমন লাগে? হে, তার কথাগুলো ভালো লাগে। চাচা সে যে দাওয়াত দেয়, দাওয়াতটা আপনার কাছে কেমন লাগে? বলে তার দাওয়াতটাও ভালো। চলুন না চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আমরা কালিমাটা গ্রহণ করি। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা চাচা বড় রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পরে ডাক দিয়ে বলেন, ভাতিজা তুমি কি আমাদের বংশের মধ্যে কি চুলকানি লাগাতে চাও? কেননা আমার বাপ দাদারা এক ধর্ম পালন করে গিয়েছে, কেমন করে আমরা এই ধর্ম ত্যাগ করে আবার ওই ধর্মের মধ্যে চলে যাই? এ কাজ হবে না, কখনোই এটা সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন আব্দুল উজ্জা, চাচা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমাটা গ্রহণ করব, আপনি করেন বা না করেন আমি এখনই চলে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা যখনই বলেছে, বলার সাথে সাথে চাচা ডাক দিয়ে বলেন, সন্তান ও আমার ভাতিজা, যদি তুমি ঈমানটা ছেড়ে দাও, যদি ঈমানটা গ্রহণ করো, আমাদের দল থেকে যদি বের হয়ে যাও, এই যে যত সম্পত্তি দেখতে পাও এর থেকে কিন্তু তোমাকে বঞ্চিত করব। ও আমার ভাতিজা, শুধু তাই নয়, আজকে যে খাবার খাচ্ছ এই খাবার কিন্তু আবার তোমার বিকেল থেকে বা রাত থেকে আর তোমার কপালে জুটবে না। শুধু ভাতিজা তাই নয়, ও আমার ভাতিজা, আমার যত জিনিস তুমি ব্যবহার করো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার কাছ থেকে ছিনে নেব। সঙ্গে সঙ্গে ভাতিজা ডাক দিয়ে বলেন, ও আমার চাচা যান, প্রয়োজন হলে আমি আমার সমস্ত জিনিসগুলো দিয়ে দেব, কিন্তু আমি কালেমার দাওয়াতটা গ্রহণ করেই ছাড়বো। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় চাচা যান ডাক দিয়ে বলেন, ভাতিজা ও ভাতিজা আব্দুল উজ্জা, তাইলে সমস্ত জিনিস তোমাকে দেওয়া হবে না, যাও ইসলাম ধর্ম পারলে গ্রহণ করো। এবার যখন তিনি চলে যায়, পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলেন, ও আমার ভাতিজা, এই যে তোমার গায়ে একটা চাদর দেখতে পাই, যদি তুমি সত্যি ইসলাম ধর্মটা গ্রহণ করো, তোমার এই গায়ের চাদরটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। যদি আমাকে না দাও তাইলে তোমাকে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে দিব না। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা যান, ইসলাম ধর্মটা এতটাই আমার কাছে ভালো লেগেছে,
পারলে আপনার চাদরটা নিয়ে নেন, তবু আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ।